সেদিন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে গ্রেপ্তার করা, যারা তখন 111 জরুরি সরকার ক্ষমতায় এসেছিল, সেনা শাসিত তত্ত্বাবধায়ক সরকার। লক্ষ্য ছিল দেশের অর্জিত গণতন্ত্রকে বাধাগ্রস্ত করা, একই সাথে গণতন্ত্রের মানস কন্যা শেখ হাসিনাকে টার্গেট করে তাকে মাইনাস করার জন্য ষড়যন্ত্র করা হয়েছিল। -2 ফর্মুলার কথা আমরা জানি। এখনো গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে এবং এখনো নির্বাচিত সরকারকে উৎখাত করার জন্য দেশে বিদেশে নানান চক্রান্ত চলছে। আজকে দেশের প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে যে বক্তব্য দিয়েছে, সেটাকেও বিকৃতভাবে উত্থাপন করা হচ্ছে এবং আদালতের বল প্রয়োগের মাধ্যমে পরিবর্তন করার চেষ্টা হচ্ছে। এসবের পেছনে একটি মতলবী মহল আছে। বিশেষ করে আমরা বলতে চাই যে 2007 সালে যে হাওয়া ভবনের যুবরাজ তারেক রহমান যিনি আর রাজনীতি করবেন না বলে মুসলেকা দিয়ে লন্ডনে পাড়ি দিয়েছিলেন, পরবর্তীতে হাজার হাজার কোটি টাকা পাচার করার অভিযোগে আপনারা জানেন তার বিরুদ্ধে যে মামলা হয় ট্যাক্সি বিষয়, সেখানে যুক্তরাষ্ট্র থেকে FBI এসেও সাক্ষ্য দিয়েছে এবং সে মামলায় দণ্ডপ্রাপ্ত তারেক রহমান আজকে বাংলাদেশে তার দল নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে অংশ নেয়নি। আন্দোলন করতে গিয়ে বারে বারে আন্দোলন ব্যর্থতায় পর্যবসিত হয় এবং সে অবস্থা আমরা 2018 সালেও দেখেছি। এদের আন্দোলন যে সড়ক আন্দোলন, কোটা আন্দোলন, এইসব আন্দোলনের উপর ভর করে তারা আন্দোলনের ফসল কুড়াতে চেয়েছিল রাজনৈতিকভাবে। সেই ব্যর্থ চেষ্টার পর তারা অনেক ষড়যন্ত্র করেছে। তারা বাংলাদেশে অগ্নিসন্ত্রাস রাজনীতিতে আমদানি করেছে এবং এই সন্ত্রাস কত মানুষ যে মারা গেছে, কত ড্রাইভার, পুলিশ, গাড়ির হেল্পার টার্গেট করে এবং নিরীহ যাত্রী, স্কুলের শিক্ষক
তারা হত্যা করেছে, পুড়িয়ে মেরেছে, এবং তাতে তারা সেই আন্দোলনে, সন্ত্রাসী আন্দোলনেও সারা ব্যর্থ হয়। জনগণের কাছে, জনগণের অবস্থানের কাছে তারা এই শক্ত অবস্থানের কাছে পরাস্ত হতে বাধ্য হবে। আমরা এখনো বলছি যে আজকে যে কোটা সংস্কার আন্দোলন বাংলাদেশে চলছে, এই কোটা সংস্কার আন্দোলনেরও নেতৃত্ব নিয়েছেন সে লন্ডনের দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি তারেক রহমান। তার দল বিএনপি প্রকাশ্যে সমর্থন দিয়েছে। একটা অরাজনৈতিক ইস্যুকে সমর্থন দিয়ে রাজনৈতিক আন্দোলনে রূপ দেওয়ার চক্রান্ত তারা করছে। তারেক রহমান প্রতিনিয়তই বাংলাদেশে 2013, 14, 15 সালের মতো, 2018 সালের মতো আবারও এই আন্দোলনকে রাজনৈতিক আন্দোলনে পরিণত করার জন্য আজকে বিভিন্ন অপশক্তিকে লেলিয়ে দিয়েছে। বিএনপি জামাতের পাশাপাশি তাদের সমমনস্ক কিছু কিছু দলও এর সঙ্গে জড়িত হয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেদিন প্রেস কনফারেন্সে একটা কথা বলেছিলেন, কোটা সুবিধা মুক্তিযুদ্ধের নাতিপুতিরা পাবে না, তো কি রাজাকারের নাতিপুতিরা পাবে? এই কথাটাকে কিভাবে বিকৃত করা হয়েছে এবং টকশোর উপস্থাপক পর্যন্ত এই কথাটিকে বিকৃত করে ভিন্নভাবে উপস্থাপন করে দেশের জনগণের মাঝে একটা বিভ্রান্তি সৃষ্টির অপপ্রয়াস তারা করেছে। আমাদের কাছে এখন যেটা প্রশ্ন, আন্দোলনকারীরা নিজেদেরকে মুক্তিযুদ্ধের পক্ষে বা দেশবাসীর পক্ষে না ভাবে রাজাকার ভাবল কেন? তাদেরকে তো কেউ রাজাকার বলে না। প্রধানমন্ত্রী তো কোটা আন্দোলনের কাউকে উদ্দেশ্য করে রাজাকার শব্দটি ব্যবহার করে। তাহলে এটা কেন হলো? এই আন্দোলনকারীদের একটা অংশ রাজাকারের পক্ষ অবলম্বন করছে, এটা দিবালোকের মতো পরিষ্কার। এর পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি জামাত এবং এর পেছনে আছে তারেক রহমান। আমরা শুরু থেকে বলে আসছি এই আন্দোলন হচ্ছে কোটা বিরোধিতার নামে সরকার বিরোধী আন্দোলন। এই আন্দোলনকারীদের কোনো কোনো নেতার বক্তব্যে দেশের প্রধানমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণের মাধ্যমে কোটা বিরোধী আন্দোলনের ষড়যন্ত্রকারীদের মুখোশ এখানে উন্মোচিত হয়ে যায়। তারা দেশের প্রধানমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণ করতো, এতটুকু দ্বিধা করেনি। 21শে আগস্টের মাস্টারমাইন্ড তারেক জিয়া লন্ডনে বসে
এই আন্দোলনকারীদের দিক নির্দেশনা দিচ্ছে। বিএনপি জামাতের সোশ্যাল মিডিয়া যে সকল পেজ আছে সেখান থেকে ছাত্রদল শিবিরের নেতা কর্মীরা কে কোন স্পটে আন্দোলনকারীদের পক্ষ অবলম্বন করবে, নাশকতা চালাবে, গুপ্ত হত্যা করবে, তার পরিকল্পনা পরিষ্কার। আমরা শুরু থেকেই স্পষ্টভাবে বারবার বলেছি, শিক্ষার্থীদের আবেগ অনুভূতির প্রতি আমরা শ্রদ্ধাশীল। বারবার বলেছি যে দেশের সর্বোচ্চ আদালতের বিচারাধীন বিষয় নিয়ে আদালতের নির্দেশনা ব্যতী রেখে সরকারের এই মুহূর্তে কি করণীয় আছে। কিন্তু আন্দোলনকারীদের একটি অংশ ক্রমাগতভাবে শক্তি প্রদর্শন করে যাচ্ছে এবং জনভোগান্তি সৃষ্টি করে যাচ্ছে। এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বক্তব্যকে বিকৃত করে সাধারণ ছাত্রছাত্রীদের উস্কানি দিচ্ছে। এই আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষক শিক্ষার্থীদের রক্তস্নাত পবিত্র শিক্ষা প্রতিষ্ঠানে নিজেদেরকে রাজাকারের পক্ষভুক্ত করে, যা মুক্তিযুদ্ধের চেতনার মর্মমূলে আঘাত হানার সামিল। মুক্তিযুদ্ধে গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুটপাটে নিয়োজিত রাজাকার বাহিনীর পরিচয়কে আত্মপরিচয় হিসেবে স্লোগান দেওয়ার পর বাংলাদেশের জাতীয় পতাকা বহন করা নৈতিক অধিকার কি থাকে? বিএনপি জামাতের ছাত্র সংগঠনের ক্যাডাররা আন্দোলনকারী বেশে পুলিশের উপর আক্রমণ করছে, হলে হলে গিয়ে সাধারণ ছাত্রদের জোরপূর্বক আন্দোলন করার জন্য ভয়ভীতি দেখাচ্ছে। মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের আবাসিক হলের দরজা ভেঙে ছাত্রছাত্রীদের উপর নির্বিচারে হামলা চালিয়েছে। আজকে পত্রপত্রিকায় আমরা যা দেখতে পেলাম তাতে মনে হয় ছাত্রলীগের উপর সব ব্যাপারে দৌড় চাপানো একটা ফ্যাশনে পরিণত হয়েছে। সব দোষী যেন নন্দ ঘোষ ছাত্রলীগের, অথচ এ হামলা গতকাল আমাদের ছাত্রলীগের 500 নেতাকর্মী আহত হয়েছে, 200 জনের অবস্থা খারাপ, যাদের মধ্যে কেন্দ্রীয় নেতা আছেন 20 জন। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদুল্লাহ হলের সামনে ছাত্রলীগের 2 জন নেতাকে গুলিবিদ্ধ করা। আমি কোনো মিডিয়া এটা দেখি, কিন্তু এটাই হলো সত্য। পাশাপাশি ছাত্রলীগের বিভিন্ন নেতার ছবি ব্যবহার করে ভুয়া আইডি ও পেজ থেকে অপপ্রচার চালিয়ে সাধারণ শিক্ষার্থীদের উত্তেজিত করার অপচেষ্টা করা হচ্ছে। বিএনপি জামাতের ছাত্র সংগঠন এক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করছে। আজ তো
বিএনপির পর তাদের ছাত্র সংগঠন প্রকাশ্যে এই আন্দোলনে যোগদানের ঘোষণা দিয়েছে। যে ব্যক্তি বাংলাদেশ আওয়ামী লীগের কার্যালয়ে 2018 সালে আন্দোলনরত ছাত্রীকে ধর্ষণ করা হয়েছিল আমাদের এই অফিস ইমিডিয়েট, এটা গুজব ছড়িয়েছিল, আপনারা জানেন বেশি দিন আগের কথা। এ ধরনের ষড়যন্ত্রকারীরা গুজব অপপ্রচার চালিয়ে আজকে দেশে গণ অভ্যুত্থান ঘটানোর দিব্যা স্বপ্ন দেখছি। আমরা গতকালের ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। আবারও বলতে চাই, কোটা সংস্কারের বিষয়টি দেশের সর্বোচ্চ আদালতে বিচারাধীন। সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত ব্যতিরেকে অন্য কোনো উপায়ে কিংবা বল প্রয়োগের মাধ্যমে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের কোনো সুযোগ নেই। আমরা ইতিমধ্যেই লক্ষ্য করেছি এই আন্দোলনের কুশীলব জামাত বিএনপি অপশক্তি তাদের স্বরূপ ইতিমধ্যে উন্মোচিত হয়েছে। মহান মুক্তিযুদ্ধের পক্ষে সকলকে স্বাধীন বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী অপশক্তির আস্ফালনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। আরেকটি বিষয় হচ্ছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারের বক্তব্য। বাংলাদেশ সম্পর্কে তিনি যা বলেছেন তার নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। তারা অন্য দেশ সম্পর্কে, অন্য দেশের গণতন্ত্র সম্পর্কে কোনো মন্তব্য করার আগে আয়না নিজেদের গণতন্ত্রের চেহারাটা দেখে নিতে পারে। সম্প্রতি গাজা ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর যে ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে তার তুলনা আমাদের দেশে পুলিশ অনেক সংযমী ভূমিকা পালন করে, এখনো করছে। পুলিশের সাজোয়া জানের উপর হামলা চালানোর পরও পুলিশ আন্দোলনকারীদের উপর চড়াও হয়। আমরা আন্দোলনকারীদের আদালতে চূড়ান্ত আশা করছি, আবারও ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছি। এই আন্দোলনের মধ্য দিয়ে যারা ক্ষমতার মঞ্চে পরিবর্তনের দিবাস্বপ্ন দেখছেন তাদের এই স্বপ্ন অচিরেই কর্পূরের মতো উবে যাবে। আমরা এ ধরনের যে তথাকথিত আন্দোলন, যার সাথে জনগণের সম্পৃক্ততা নেই এবং স্বাধীনতা
সার্বভৌমত্বকে যেই আন্দোলন টার্গেট করে, মুক্তিযুদ্ধকে টার্গেট করে, মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিকৃত বক্তব্য উত্থাপন করে, সেই আন্দোলন আমরা মোকাবিলা করব, প্রতিহত করব এবং ইনশাল্লাহ পরাস্ত করব। আন্দোলনের নামে জনগণের জনজীবনে কোনো প্রকার দুর্ভোগ সরকার কোনোভাবেই মেনে নেবে না। আন্দোলনের নামে মহান মুক্তিযুদ্ধের চেতনার কোনো প্রকার অবমাননা আমরা বেঁচে থাকতে সহ্য করব।